টানা 4 বছর নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলল পলাতক এক বাবার। নিউজিল্যান্ডের টম ফিলিপস 2021 সাল থেকে 3 সন্তান নিয়ে পলাতক ছিলেন। সোমবার পলাতক টম পুলিশের গুলিতে নিহত হন। শিশুরা সকলে নিরাপদ হেফাজতে রয়েছে। 2021 সালে ক্রিসমাসের ঠিক আগে তাদের মায়ের সাথে বিবাদের পর ফিলিপস তার 3 সন্তান নিয়ে নিখোঁজ হয়ে যান। তাদের বয়স এখন 9, 10 এবং 12 বছর। দীর্ঘদিন 3টি ছোট শিশু নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়ানোর দক্ষতা তাকে জাতীয় শিরোনামে নিয়ে এসেছে। নিউজিল্যান্ডের পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার জিল রজার্স এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিপসকে গ্রেপ্তারের চেষ্টায় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। রাত 2:30টার দিকে ওকাইটো অঞ্চলের একটি ছোট গ্রামীণ শহরের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা অপরাধী হিসেবে ফিলিপ ও তার এক সন্তানকে শনাক্ত করেন। তাদের থামাতে রাস্তায় কাঁটা স্থাপন করা হয়। ফিলিপের মোটরবাইক কাঁটায় আঘাত করলে ঘটনাস্থলে উপস্থিত প্রথম কর্মকর্তা খুব কাছ থেকে গুলিবর্ষণের মুখোমুখি হন। দ্বিতীয় পুলিশ অফিসার ফিলিপসকে গুলি করেন। তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলি চালানোর সময় তার এক সন্তান তার সাথে ছিল এবং অন্য 2 সন্তানকে পরে ঘন ঝোপের মধ্যে একটি ক্যাম্প সাইটে পাওয়া যায়। ফিলিপস প্রথম 2022 সালে আদালতের শুনানিতে অনুপস্থিত থাকলে পুলিশ তাকে অনুসরণ শুরু করে। নিউজিল্যান্ডের মধ্য উত্তর দ্বীপে ঘন ঝোপঝাড় এবং প্রত্যন্ত কৃষিজমিতে তিনি লুকিয়েছিলেন। কিছুদিন আগেই ফিলিপসের পরিবার তাকে ফিরে আসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দেন। পুলিশের মতামত, তিনি বরাবরই এলাকাবাসীর কাছ থেকে গোপনে সাহায্য পেয়েছেন। অবশেষে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এটি টম ফিলিপসের পরিবারের জন্য বিধ্বংসী খবর। তারা কেউই এমন পরিণতি আশা করেনি। মাজহাবিন নাফিসা, দেশ টিভি।